আপনারা যদি সকলে গ্র্যাজুয়েট পাস করে থাকেন তাহলে ইন্ডিয়ান ডিফেন্সের তরফ থেকে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেটি এবার ট্রেনিং কোর্সের মাধ্যমে, অর্থাৎ ট্রেনিং কোর্স করিয়ে ভর্তি করা হচ্ছে, প্রার্থী বাছাই হবে। এটা করছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন, তার মাধ্যমে করা হচ্ছে কম্বাইন্ড কোর্স ভারতীয় স্থল, বিমান ও নৌবাহিনীতে। সকল ছেলেমেয়ে সকলের জন্য এটা করা হচ্ছে, ছেলেমেয়ে সকলে আবেদন করতে পারবেন। জানতে হলে ভিডিওটিতে চোখ রাখুন, এখানে ডিটেলসে সব কিছু বলে দেবো, কেউ স্কিপ করবেন না ভিডিওটা। সব কিছু বলে দেবো, কত উচ্চতা লাগছে, কি যোগ্যতা লাগছে, কিভাবে নিয়োগ করা হবে, কিভাবে এক্সাম হবে, কিভাবে ট্রেনিংটা হবে, কত স্যালারি, কত নাম্বারের এক্সাম হবে, কতগুলি পোস্ট আছে, সব কিছু ডিটেলস এখানে বলে দেবো। জানতে হলে ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, কেউ স্কিপ করবেন না। চলুন দেখে নিই ডিটেলসে কী বলা হয়েছে। দেখুন, ভারতীয় স্থল, বিমান ও নৌবাহিনীতে 344 জন গ্র্যাজুয়েট তরুণ তরুণীকে নিয়োগ করা হবে বিভিন্ন কোর্সে ট্রেনিং দিয়ে। ট্রেনিং কোর্সের মাধ্যমে এটা নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন 2020 মাধ্যমে। এসএসসি ইউমেন নন টেকনিক্যাল কোর্স সহ আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ হবে যে কোর্সগুলো বলবো সেই নিচের কোর্সগুলো দিয়ে। এক্সামিনেশন নোটিশ নাম্বার 10/2020 CDS2 ডেটেড দেখুন 5 তারিখের 5ই আগস্ট এটা পোস্ট করা হয়েছে। কি শূন্যপদ দেওয়া হয়েছে দেখুন। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন 151তম কোর্স, জুলাই 2021 কোর্স, শূন্যপদ 100টা। 13টা পদ আর্মি উইংসের এনসিসি সার্টিফিকেটধারীদের জন্য ইউনিয়ন নেভাল একাডেমি অঝিমালা, জুলাই 2021 কোর্স, শূন্যপদ 26। 6টি পদ নেভাল উইংসের এনসিসি সার্টিফিকেটধারীর জন্য এয়ারফোর্স একাডেমি হায়দ্রাবাদ ফ্লাইং ট্রেনিং কোর্স, জুলাই 2021 কোর্স, নম্বর 210 FE কোর্স, শূন্যপদ 32টি। 3টি পদ এয়ার উইংসে এনসিসি সার্টিফিকেটধারীদের জন্য অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাই 114তম SSC কোর্স ফর মেন, অক্টোবর 2021, শূন্যপদ 169। অফিসার ট্রেনিংস একাডেমি চেন্নাই 28তম SSC ইউনিয়ন নন টেকনিক্যাল কোর্স, অক্টোবর 2021 কোর্স, শূন্যপদ 17। এটা তবে বলতে পারি যে পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই সকলেই আবেদন করতে পারেন। যোগ্যতা কী লাগছে? ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অফিসার্স ট্রেনিং একাডেমির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কোর্স পাস করে থাকতে হবে। অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অফিসার্স ট্রেনিং একাডেমির কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কোর্স করে থাকতে হবে, সেটা মিলিটারি একাডেমি বা অফিসার্স ট্রেনিং একাডেমি থেকে। ইন্ডিয়ান নেভাল একাডেমির জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস করে থাকতে হবে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস করে থাকতে হবে। এয়ারফোর্স একাডেমির জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট করে থাকতে হবে, কিন্তু এয়ারফোর্স একাডেমির তরফ থেকে করে থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স ম্যাথামেটিক্স নিয়ে পড়ে থাকতে হবে, অথবা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স থাকতে হবে। যারা চূড়ান্ত বর্ষের পরীক্ষায় বসেছেন বা বসবেন তারাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে আর্মি, নেভি, এয়ারফোর্স প্রথম পছন্দ হিসেবে বেঁচে থাকলে গ্র্যাজুয়েট হওয়ার অন্তত প্রভিশনাল সার্টিফিকেট দাখিল করতে হবে SBSCর ইন্টারভিউয়ের প্রথম দিন বা নির্দেশিত সময়। মানে ইন্টারভিউ যেটা হবে সেই প্রথম দিন ঠিক টাইমে যদি আর্মি, নেভি বা এয়ারফোর্সের কোনো সিলেকশন থাকে, নিজের পছন্দ হিসাবে কোনো বেঁচে থাকলে তার প্রভিশন সার্টিফিকেট সেটা কিন্তু দিতেই হবে, ইন্টারভিউর দিন জমা করতে হবে। মহিলারা অবিবাহিত শুধুমাত্র অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাই 28তম SSC উইমেন নন টেকনিক্যাল কোর্সের জন্যই আবেদন করতে পারবেন। বাকি সবই অবিবাহিত, কেবল অফিসার্স ট্রেনিং একাডেমির শর্ট সার্ভিস কোর্সের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত পুরুষদের জন্য, সবই অবিবাহিত, কিন্তু হচ্ছে যে অফিসার্স ট্রেনিং একাডেমির শর্ট সার্ভিস কোর্স এইটার জন্য বিবাহিত করতে পারেন, অবিবাহিত করতে পারেন। বিবাহ বিচ্ছিন্ন বিপত্নিকরা অবিবাহিত বললে গণ্য হবেন না। বয়স কী চাইছে? বয়সসীমা ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ও ইন্ডিয়ান নেভাল একাডেমির জন্য প্রার্থীর জন্ম তারিখ 2 জুলাই 2রা জুলাই 1997 আগে হবে না, বা 1 জুলাই 2002 পরে হলে আবেদন করা যাবে না। অর্থাৎ 2রা জুলাই 1997 মধ্যে যদি জন্ম হয় তবেই অ্যাপ্লাই করতে হবে। এয়ারফোর্স একাডেমির জন্যে প্রার্থীর জন্ম তারিখ 1 জুলাই 2021 তারিখে 20 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ জন্ম তারিখ 2রা জুলাই 1997 আগে হবে না, বা 1 জুলাই 2001 পরেও হবে না। বুঝতে পারছেন? জন্ম তারিখ 2রা জুলাই 1997 আগেও হবে না,
আর 1 জুলাই 2001 পরেও হবে না, একদম 2 জুলাই 1997 মধ্যেই হতে হবে। সিপিএল থাকলে বয়সের ঊর্ধ্বসীমা 26 বছর। 4 ও 5 নম্বরের অফিসার্স ট্রেনিং একাডেমির জন্য জন্ম তারিখ 2 জুলাই 1966 আগে হবে না বা 1 জুলাই 2002 পরেও হবে না। কী শারীরিক মাপযোগ লাগছে? পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে অন্তত 157.5 সেন্টিমিটার, নেভির জন্য ন্যূনতম 157 সেমি, এয়ারফোর্সের জন্য ন্যূনতম 162.5 সেন্টিমিটার। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 152 সেমি। পার্বত্য অঞ্চলের বাসিন্দারা উচ্চতার ক্ষেত্রে ছাড় পাবেন, অর্থাৎ যারা পাহাড়ে বাস করেন বা তাদের ক্ষেত্রে উচ্চতা ছাড় পাবেন। বয়স ও উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে। বয়স ও উচ্চতা ক্ষেত্রে তার যেন ওজনটা ঠিকঠাক থাকে। কারো যদি 24 হয়, 23 হয়, সে যদি মোটা হয় বা রোগা হয় বা একটু লম্বা হয়, সেই হিসাবে কিন্তু ওজন ঠিক থাকতে হবে। যেমন 157 সেন্টিমিটার উচ্চতা হলে 18 বছর বয়সের ক্ষেত্রে ওজন থাকতে হবে 47 কেজি। 20 বছর বয়সের ক্ষেত্রে 49 কেজি থাকতেই হবে। এই ওজনগুলো থাকতেই হবে। যাদের 20 বছর বয়স তাদের 49 কেজি থাকতে হবে, আর 18 বছর হলে 47 কেজি থাকতেই হবে। 22 বছর বয়সের ক্ষেত্রে 50 কেজি থাকতে হবে, এর কমে কিন্তু হবে না, অ্যাপ্লাই করা যাবে না। মহিলাদের ক্ষেত্রে একইভাবে 148 সেমি উচ্চতায় ওজন হতে হবে। 20 বছর বয়স হলে 39 কেজি, 25 বছর হলে 41 কেজি, 30 বছর হলে 43 কেজি। মেয়েদের একটুখানি এটা কম থাকে, কারণ ছেলেদের শারীরিক গঠন বা আলাদা, সবই তো আলাদা, মেয়েদের ওজনটা একটু কম থাকে। আর পুরো মাপকাঠির চার্ট পাবেন, অর্থাৎ কী উচ্চতা লাগছে সব কিছু পেয়ে যাবেন। ইউপিএসসি যে ওয়েব পেজ আছে, অর্থাৎ ওয়েবসাইট আছে, সেইখানে ওয়েবসাইটে ক্লিক করলে পেয়ে যাবেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, দেখে নেবেন। নেভির ক্ষেত্রে দৃষ্টিশক্তি থাকতে হবে সাধারণ চোখে 6/12, চশমা সহ 6/6। এটা আমি এখনও ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি, তবু আরও ডিটেলসে জানলে ওই ওয়েবসাইটে গিয়ে জানতে হবে। মায়োপিয়া বা হাইপার মেট্রোপিয়া থাকলে তা যথাক্রমে -1.5 ও +1.5 মধ্যে থাকতে হবে চোখের দৃষ্টি। বাইনোকুলার ভিশন 3 থাকতে হবে। এয়ারফোর্সের ক্ষেত্রে পায়ের মাপ হতে হবে ন্যূনতম 99 সেন্টিমিটার, সর্বোচ্চ 120 সেন্টিমিটার। উরুর মাপ অর্থাৎ থাই 64 সেমির বেশি হওয়া চলবে না। বসে উচ্চতা থাকতে হবে ন্যূনতম 81.5 ও সর্বোচ্চ 96 সেন্টিমিটার। দূরের দৃষ্টিশক্তি থাকতে হবে এক চোখে 6/6, অপর চোখে 6/9। হাইপার মেট্রোপিয়া থাকলে সংশোধিত দৃষ্টিশক্তি 6/6 হলেও চলবে। কানে শোনার ক্ষমতা, বুকের এক্স রে ইত্যাদি পরীক্ষাও করা হবে। হাইপার মেট্রোপিয়া থাকলে 2.0 DSPH বেশি হওয়া চলবে না। রং চেনার ক্ষমতা থাকতে হবে CP1, আর মায়োপিয়া থাকলে -0.5 মধ্যে থাকতে হবে। এইগুলো যারা এই ট্রেনিং কোর্স বা এরকম কোর্স করে থাকবেন তারা কিন্তু বুঝতে পারবেন, যে এইগুলো বললাম তাদের আইডিয়া আছে এই সম্বন্ধে, তারা বুঝতে পারবেন। কী শারীরিক ক্ষমতা লাগছে? শারীরিক সক্ষমতার পরীক্ষা প্রস্তুতির জন্য প্রতিদিন 2 কিলোমিটার থেকে 4 কিলোমিটার 15 মিনিটে দৌড়ানো, একবারে অন্তত 20টি করে পুশ আপ ও সিট আপ, অন্তত 8টি করে চিন আপ। রোপ ক্লাইম্বিং 3 থেকে 4 মিটার, দড়িতে ক্লাইম্বিং করতে হবে, দড়ি বেয়ে বেয়ে যেতে হবে, সেটা 3 থেকে 4 মিটার যেতে হবে। ডন দিতে হবে, পুশ আপ দিতে হবে, 2 থেকে 4 কিলোমিটার 15 মিনিট দৌড়াতে হবে। 20টি করে পুশ আপ, 20টি করে যেটা পুশ আপ বা ডন দিতে হবে, পুশ আপ আর সিট আপ। শারীরিক সক্ষমতা, যোগ্যতা, আসন সংরক্ষণ, ডিউটি, অন্যান্য শর্তাবলী বিষয়ে বিস্তারিত জানা যাবে। এই ওয়েবসাইটটা বললাম www.upsconline.nic.in, এই ওয়েবসাইটে জানা যাবে। কী মাইনে থাকছে, স্যালারি কত থাকছে না, র্যাঙ্ক অনুযায়ী বেতনক্রম বিভিন্ন রকম, যেমন লেফটেন্যান্ট র্যাঙ্ক থেকে শুরু করে ক্রমশ পদোন্নতির ফলে মেজর জেনারেল পর্যন্ত র্যাঙ্কে ওঠা যায়। লেফটেন্যান্ট থেকে মেজরের ক্ষেত্রে পে ব্যান্ড 3 অনুযায়ী মূল বেতন হবে 56,100 থেকে 1,77,500। প্রচুর স্যালারি। পদোন্নতির সঙ্গে সঙ্গে বেতন বাড়বে, আরও বেতন বাড়বে যখন কাজের উন্নতি হবে। বিস্তারিত জানতে নিচের ওয়েবসাইটে জানতে পারবেন। প্রার্থী কীভাবে বাছাই হবে তাও বলে দিচ্ছি। প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা বা রিটেন টেস্ট করা হবে, ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ হবে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নেভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমির জন্য পরীক্ষা হবে 300 নাম্বারের, সময় 6 ঘন্টা। ইংরেজি, জেনারেল নলেজ ও এলিমেন্টারি ম্যাথামেটিক্স, এই 3টি বিষয়ে প্রতিটিতে 100 নম্বরের প্রশ্ন থাকবে। কী না, ইংরেজিতে, জেনারেল নলেজ, জিকে ও এলিমেন্টারি ম্যাথামেটিক্স, এই বিষয়ে প্রতিটিতে 100 নম্বর থাকবে। অফিসার্স ট্রেনিং একাডেমির ক্ষেত্রে পরীক্ষা হবে 200 নম্বরের, আর সময় 4 ঘন্টা। ইংরেজি, জেনারেল নলেজ,
বিষয় প্রতিটিতে 100 নম্বর করে। ইংরেজি জেনারেল নলেজ, এটা হচ্ছে যে অফিসার্স ট্রেনিং। প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের। জেনারেল নলেজ ও এলিমেন্টারি ম্যাথামেটিক্স বিষয়ে প্রশ্ন থাকবে ইংরাজি ও হিন্দি ভাষায়। আর জেনারেল নলেজ ও এলিমেন্টারি ম্যাথামেটিক্স বিষয়ে প্রশ্ন হবে ইংরাজি ও হিন্দি ভাষায়। নেগেটিভ মার্কিং কিন্তু থাকবেই। সফলদের ইন্টারভিউ ডাকা হবে, যারা পরীক্ষায় সফল হয়ে যাবে তাদের ইন্টারভিউ ডাকা হবে। পরীক্ষার 3 সপ্তাহ আগে ই কার্ড পাওয়া যায়, ওয়েবসাইটে ডাউনলোড করে নিতে হবে। অর্থাৎ পরীক্ষার 3 সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড, যেটা ই কার্ড, অ্যাডমিট কার্ড পাওয়া যায় ওয়েবসাইটে, সেটা ডাউনলোড করে নিতে হবে। 200 টাকা আবেদন ফি লাগছে। এসবিআইয়ের ক্ষেত্রে যে কোনো শাখায় ক্যাশে, এসবিআই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। মহিলা তপশিলীদের জন্য কোনো ফি দিতে হবে না। আচ্ছা, মেয়েদের জন্য আর SC ST তাদের জন্য কোনো ফি লাগবে না। অন্যান্যদের জন্য 200 টাকা। আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে, ওই UPSC online.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ওখানেই ওয়েবসাইটে অনলাইনে করা যাবে রেজিস্ট্রেশন। আবেদন করার আগে নিজের ছবি ও সই জেপেগ অর্থাৎ জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নিতে হবে। ছবি আর হচ্ছে যে সই ও ছবির মাপ 40 কেবির বেশি বা 7 কেবির কম না হয়। সই 5 কেবির কম নয়। তবে তার আগে চালান ডাউনলোড করে ব্যাংকে টাকা জমা দিতে হবে। চালানটা ডাউনলোড করে নিতে হবে, দিয়ে সেই চালানটা ব্যাংকে দিয়ে সেই ব্যাংকে 200 টাকা জমা করতে হবে। সঠিকভাবে পূরণ করা ফর্ম সাবমিট করার আগে ভালো করে দেখে নেবেন। আগে ফর্মটা যে পূরণ করবেন ভালো করে দেখে নিয়ে তারপর সাবমিট করবেন। অর্থাৎ সাবমিট অপশান থাকবে, সাবমিট করবে। ইমেল মারফত জরুরি তথ্য পাঠানো হবে। অর্থাৎ ইমেল একটা রাখবেন, ইমেল আইডি, বৈধ ইমেল আইডি রাখবে, তাতে কিন্তু সব কিছু ইনফরমেশন দেওয়া হবে। ইমেলটা কিন্তু অন রাখতে হবে, তাই একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে ফর্ম সাবমিট করার পর রেজিস্ট্রেশন স্লিপের সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন। অনলাইন সার্ভিস করার পর যেখানে অনলাইন করবেন সার্ভার ক্যাব বা যে কোনো কোথাও, সেটা থেকে একটা প্রিন্ট আউট করে নেবেন। অ্যাপ্লিকেশন হওয়ার পর যে রেজিস্ট্রেশন নাম্বার যা কিছু অ্যাপ্লিকেশন সব কিছু নিয়ে নেবেন করে প্রিন্ট আউট করে। তবে তা কোথাও পাঠাতে হবে না, তার প্রয়োজন হতে আবেদন করতে হবে 25শে আগস্ট পর্যন্ত। অর্থাৎ লাস্ট ডেট হলো 25শে আগস্ট পর্যন্ত। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কের PDF যেটা ফাইল সেটা দিয়ে দেবো, সেটা নোটিশটা আছে, ওখানে সব কিছু পেয়ে যাবেন, দেখতে পেয়ে যাবেন। ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, কারণ সব কিছু ডিটেলসে আজকেই বলে দিলাম। যোগ্যতা লাগছে প্লাস উচ্চতা, সব কিছু, কত দৃষ্টিশক্তি লাগছে, সব কিছুই বলে দিলাম। আর নেক্সট ভিডিওতেও বলতে হবে না, এখান থেকেই সব কিছু জেনে যাবেন। তাই ভিডিওটা আজকে বড় হয়েছে। ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আমি। আপাতত ভালো থাকবেন, সেফ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।